আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা কেক বানাতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হয়েছেন বা সফল হতে পারেননি আজকের কেক রেসিপিটা তাদের জন্যই। কারণ এখানে খুব অল্প উপকরণে আমি এই কেকটা করেছি আর খুবই সিম্পলভাবে করেছি। আর যারা কেবল কেক বানানো শিখছেন তারা আশা করি সব কিছুই মোটামুটি বুঝতে পারবেন বা এভাবে ট্রাই করলে ইনশাল্লাহ সফল হবেন। তো চলুন আমরা শুরু করি। আর আজকে কেক বানানোর জন্য আমরা কি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে আমি একটি ডিম নিয়েছি, আপনারা চাইলে এখানে দুটোও ব্যবহার করতে পারেন, বাট আমি একটি নিয়েছি। আর এরপরে একটা বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি। আর আপনারা এখানে হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে একটা বিটার ইউজ করছি। তো আমি বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়ে জাস্ট সাদা অংশটা আর হলুদ অংশটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মেশানোর পরে এখানে অ্যাড করে দিব হাফ কাপ চিনি। আর হাফ কাপ চিনি দিয়ে আস্তে আস্তে করে আবারও বিট করতে হবে, আর অল্প অল্প করে দিবেন। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন, সেখানে আমি আমার পেজের লিঙ্ক আর ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নিতে পারেন। আর অবশ্যই আপনার একটা মূল্যবান টাস্ক আমার সাবস্ক্রাইবারকে বাড়িয়ে দেয় আর আমাকে উৎসাহ যোগায়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি এখানে চিনিটা মেশানো পর্যন্ত অপেক্ষা করছি, চিনিটা মানে মেল্ট হওয়া পর্যন্ত। তো চিনিটা এখন মেল্ট হয়ে গিয়েছে আর এর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আর একটা চালনি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা। তো এগুলো দিয়ে এখন চেলে নিচ্ছি। আর এটা হচ্ছে ভ্যানিলা কেক করছি, এজন্য আমি এখানে কোনো কোকো পাউডার বা কিছুই ইউজ করিনি। আপনারা চাইলে এখানে 2টো ডিম দিয়ে আর কোকো পাউডার ভালো ব্র্যান্ডের দিয়ে আরও 1/4 কাপ কোকো পাউডার দিতে পারেন যদি চকলেট কেক করতে চান। তো এ পর্যায়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা আমি একটা স্প্যাচুলা দিয়ে করছি। আর মেশাতে যেন ডিমের যে একটা ফোম হয়েছিল সেটা ডেবে না যায় সেদিকটা খেয়াল করতে হবে, তাই আলতো হাতে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো এরপরে এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি প্রথমে কেন দেইনি হয়তো এটা ভাবছেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময় দিতে পারবেন। তো এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে আমি একটু বিট করে নিচ্ছি। আর এ পর্যায়ে হ্যান্ড উইস্ক দিয়ে মেশালে বিট করার কোনো দরকার হয় না, বাট আমি তো স্প্যাচুলা দিয়ে মিশাচ্ছিলাম, তো আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর ক্ষেত্রে খুব তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু আবার কেকটা ফুলবে না বা ডেবে যেতে পারে। আর যাদের কেক একেবারেই ফুলে না, ডেবে যায়, ফুললেও সেটা পরে ডেবে যায়, সেক্ষেত্রে এখানে এ পর্যায়ে কিছুটা কুসুম গরম পানি অ্যাড করতে পারেন, তাতে করে দেখবেন যে কেকের রেজাল্টটা অবশ্যই ভালো আসবে। তো এ পর্যায়ে আমি একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, বাট আমি একটু চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। এরপরে আমি আবারও একটু বিট করে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের এক্ষেত্রে যদি বেশি বিট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে তাহলে তেল আর ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স একবারে দিতে পারেন। আর আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, একটা ছোট কাগজ বিছিয়ে রেখেছিলাম, তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন জাস্ট উপর থেকে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু আমি চুলাতেই বেক করব, তাই ওভেন বা এটা ওটার কোনো চাপ নেই আর কি। তো এরপরে আমি ব্যাটারটা ঢেলে মোল্ডটাকে একটু ট্যাপ করে দিচ্ছি, চলে যাচ্ছি বেকিংয়ের পর্যায়ে। তো এখানে আমি আগে থেকে একটা রাইস কুকারের বাটিকে একটু প্রিহিট করে রেখেছিলাম, একটা স্ট্যান্ডে বসিয়ে রেখেছিলাম। আর আমি এখানে মোট 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। এখন একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। আর কেকটা মাশাল্লাহ অনেকটা ফুলেছে। এখন একটু মোল্ড আউট করার পালা। কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর মোল্ড আউট করে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার কোন রেসিপিটা আপনার কাছে কেমন লাগে বা আপনি কোন রেসিপিটা আমার থেকে দেখতে চান। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।